রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, ইদা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি, যখন কোনো বান্দা গুনাহের নিয়ত করে, পাপ কাজ করার ইচ্ছা পোষণ করে, যদি পাপ কাজ না করে যতক্ষণ পর্যন্ত পাপ কাজটি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখা যাবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইয়ামালাহা ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, আর যদি বান্দা গুনাহ করে ফেলে, যদি বান্দা গুনাহ করেই ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, বান্দা যে পরিমাণে অন্যায় করেছে, যে পরিমাণে জুলুম করেছে, ঠিক ততটুকু পরিমাণে গুনাহ লিখবে, এর বেশি পরিমাণে গুনাহ লেখা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এর পরে জানিয়ে দিচ্ছেন, আর যদি ওয়াইতারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা, আর যদি বান্দা গুনাহ করতে যাচ্ছে এমন সময় যদি মহান রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহকে ভয় করে যদি বান্দা গুনাহ থেকে ফিরে আসে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফাকতুবুহা লাহু হাসানা, ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেওয়া হবে। গুনাহের নিয়ত করেছেন, এখনো পর্যন্ত গুনাহটা সংগঠিত হয় নাই, গুনাহ লেখা হবে না আমলনামায়। যদি গুনাহ করে ফেলেন, সেই সমপরিমাণ গুনাহ আমলনামায় লেখা হবে। আল্লাহ এরপরে আবার সুসংবাদ দিচ্ছেন, যদি বান্দা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা স্মরণ করে ওই জায়গা থেকে ফিরে আসে, ওয়াইতারাকাহা মিন আজলি, যদি ফিরে আসে যে আমার আল্লাহ দেখছেন, আমাকে জবাবদিহিতা করতে হবে, হাসরের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, যদি আল্লাহকে ভয় করে বান্দা ওই গুনাহের কাজ থেকে ফিরে আসে, তো আল্লাহ বলছে সে তো কোনো ভালো কাজ করে নাই, সে কোনো নেকির কাজ করে নাই, শুধু গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করে ফিরে আসে, এই যাকে আল্লাহকে ভয় করলো, এর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দিলাম, বলে সুবহানাল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলছেন, ওয়াইদা আরাদা আন ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা, আর যদি কোনো বান্দা নেকির কাজ করার ইচ্ছা পোষণ করে, ভালো কাজের নিয়ত করে, যদি ভালো কাজটা করতে নাও পারে, নিয়ত করেছে ভালো কাজ করবে, নামাজ আদায় করতে যাবে, হজ আদায় করতে যাবে, দান সাদকা করবে, বিভিন্ন ভালো কাজের নিয়ত করেছে, কিন্তু সেই ভালো কাজ করার সৌভাগ্য হয় নাই, কোনো সমস্যা নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় একটা নেকি দান করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে শেষ নয়, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700, আর যদি বান্দা ভালো কাজ করে ফেলে, যদি নেকির আমলটা করে ফেলে, তাহলে একটা ভালো কাজের বিনিময়ে একটা নেকি নয়, বরং একটা ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে ওই বান্দার আমলনামায় নেকি দান করে দেই। চিন্তা করেছেন মহান রব্বুল আলামিন গুনাহের ক্ষেত্রে বলছেন, একটা গুনাহ করলে যে পরিমাণ গুনাহ করবে সেই পরিমাণ গুনাহ লেখা হবে, আর যদি গুনাহ নিয়ত করেছে, গুনাহ না করে তাহলে গুনাহ লেখা হবে না। আবার গুনাহ করে ফেলেছে, বলা হয় ফেরেশতা একটু অপেক্ষা করে দেখো না, বান্দা তো ভুল করেছে, মানুষ তো ভুল করবেই, বান্দাকে আমার কাছে তাওবা করে কিনা, ক্ষমা চাই কিনা, যদি বান্দা আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তো মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। তো আগে কি করো না, গুনাহ লিখো না, তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়াবান। গুনাহের ক্ষেত্রে না করা পর্যন্ত লেখা হবে না, আর নেকির ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবেন। এজন্য আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাদিস মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালকা
কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি, যখন সব কিছু সৃষ্টি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে তিনি কি লিখে দিয়েছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের চাইতে আমি আল্লাহর রহমত অনেক গুণে বেশি বলে সুবহানাল্লাহ।